Cox's Day 1. হ্যালো গাইজ, আজকে আমরা সি পার্লে চলে এসেছি অ্যান্ড আমরা সি পার্লে কী করলাম এটা নিয়েই থাকছে আজকে আমাদের ব্লগটি। আমরা বাস দিয়ে এসেছি, আমাদের বাস ছিল রাত 12টায়। আমরা স্লিপার কোচ বাস নিয়েছি। দেখেন এখানে আমরা সবাই রেডি হচ্ছি বাসে ওঠার জন্য। আমাদেরকে আমার আব্বু নামাইতে আসছিল। তো জায়ান তো অনেক কান্নাকাটি করতেছিল আব্বুর জন্য। ও ভাবছে আব্বু যাবে, কিন্তু আসলে আব্বু তো আসে নাই, সেই জন্য জায়ান অনেক কান্নাকাটি করছে। এখানে আমরা আমাদের ভিডিও নিচ্ছিল আমার বোন। আমি স্লিপার বাসে উঠে আমার মাথা ব্যথা করতেছে, আমি এই জন্য বাইরে এসে বসেছিলাম কতক্ষণ। এরকম করে আমরা রাত 12টায় রওনা দিই। সকাল 10টা সাড়ে 10টার মধ্যে আমরা কক্সবাজার চলে এসেছি। সব ক্লান্তি যেন এই রাস্তা দেখার পরেই শেষ হয়ে যায়। আমরা এখান থেকে চলে গেছি সি পার্লের লাউঞ্জে, ওদের বাস দিয়ে আমরা পার্লে চলে যাচ্ছি। এখানে এসে আমরা রুমের জন্য ওয়েট করতেছিলাম, যেহেতু আমাদের রুম পাওয়ার কথা 2টায়, চেক ইন এখানে 2টার দিকে, কিন্তু লাকিলি ওই দিন আমরা 12টার দিকেই রুম পেয়ে গেছি। সেই জন্য এখানে আমরা একটু রুমের ফ্যাসিলিটিসগুলো করতেছি। রুমের যা যা করা দরকার প্রয়োজনীয় ডকুমেন্টস দেওয়া হচ্ছে। এর মধ্যে আমরা রুম পেয়ে গেছি, সবাই রুমে চলে গেছি। রুমে যেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি আমরা সুইমিং পুলে। আমাদের রুমটা কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক বড় ছিল। এখান থেকে আবার একটু সি সাইডও দেখা যায়। এখানে দেখেন পুলে এসে পড়েছি। পুলে এসে ওদেরকে আমরা সেট করে দিচ্ছিলাম। সি পার্লে যেহেতু 2 সাইডে পুল, এক সাইডে বড়োদের, এক সাইডে ছোটোদেরকে বড়োদেরটা অ্যালাউ না। তো আমরা এখানে জায়ান আয়াতকে সুন্দর করে বুঝাচ্ছিলাম যে এখানে থাকো, এখানে সবাই আছে, সব বেবিরা আছে। ওরা সুন্দর মতো এখানে সুইমিং করতেছিল। আয়াতের তো ফার্স্ট টাইম, ও অনেক এনজয় করছে। জায়ান তো অলওয়েজ যায়, জায়ান অনেক এনজয় করছে। জায়ান বারবার আমাদের দিকে আসার জন্য অনেক কান্নাকাটি করতেছিল, কিন্তু ওকে কোনো গার্ডরা দিচ্ছিল না, যেহেতু বেবি। এই জন্য ওদেরকে দিয়ে পরে আমরা চলে যাই আমাদের সুইমিং পুলে। সেখানে যে সবাই ক্লিপ নিচ্ছিল, অনেক খেলাখেলি করছিল। এটা নিয়ে আরেকটা ব্লগ আসবে। এখানে কিন্তু ফুটবল খেলারও জায়গা রাখছে, এখানে হ্যান্ডবল, বাস্কেটবল, এগুলো। যাই হোক, পার্লের সুইমিং পুলটা অনেক জোস। সো সব শেষে আমরা রুমে যেয়ে ফ্রেশ হয়ে আমরা বিচে এসে পড়ি। বিচে এসে এখানে সবাই একটু ছবি নেই, ভিডিও নেই, একটু এনজয় করি। ওয়েদারটা অনেক জোস ছিল, অনেক জোস ছিল। এখানে ঘোড়া পাচ্ছিলাম না ঘোড়া নিয়ে ভিডিও করার জন্য, এত ছোট একটা ঘোড়া ছিল। যাই হোক, এটা নিয়ে আমরা ভিডিওটা করি। পরে এখানে সব কিছু করার পরে আমরা আস্তে ধীরে যেতে আমাদের বিকাল হয়ে যায়। আমরা পালঙ্কিতে চলে যাই খাওয়ার জন্য। পালঙ্কি তো অনেক বেস্ট, পালঙ্কি তো খাবারের জন্য অনেক নাম্বার 1 আসলে ইনানি বিচের এদিকে। সেখানে জায়ান জিলাপি অনেক পছন্দ করে। জায়ান, তুমি বলো তোমার। তারপর হচ্ছিল কি আমাদের খেতে তারপর সন্ধ্যা হয়ে গেছিল। জায়ান এখানে বলতেছে ওর জিলাপি খাবে, জিলাপিটা অনেক মজার, পালঙ্কির জিলাপি ওর অনেক ভালো লাগে। সত্যি গাইস, দেখছেন গাইস, ও বলতেছে ওর ভালো লাগে। পরে এখানে আমাদের খাবার এসে পড়ছে। খাবারগুলো পরে এখানে সার্ভ খালি করছিল। পালঙ্কিতেই পাওয়া যায়, আর কোনো জায়গায় পাওয়া যায় না। জায়ানও আছে আমার সাথে, আজকে ব্লগ করতেছে। জিলাপিটা অনেক টেস্ট, সত্যি অনেক টেস্ট। আপনারা যারা যাবেন অবশ্যই একবার টেস্ট করবেন। এখানে দেখেন আমরা খাওয়া দাওয়া শেষ করে এসেই ওরা দুজন সুইমিং পুলে নেমে গেছে। জায়ান ডুব দিতেছে, জায়ান তো পারে না, যা পারে ওটুকি দিচ্ছে। পরে আমরা একটু রেস্ট নিয়ে আমরা ফিশ অ্যান্ড গ্রিলে চলে যাই, ওদের এখানে আছে। ওখানে খাবার অর্ডার করে আমরা চলে আসছি বিচের সামনে। এখানে আমরা একটু সবাই ভিডিও নিচ্ছি যে কালকে কিভাবে ভিডিও করব বা কি, এটার জন্য আমরা সবাই প্র্যাকটিস করতেছি। খেলতেছিল জায়ান, আয়াত, ওর বাবা, পাপা সবাই খেলতেছিল। জায়ানও ভিডিও করতেছিল ওর বাবার সাথে। পরে আমরা চলে যাই ফিশ অ্যান্ড গ্রিলে। আমাদের খাবার অর্ডার দেওয়া ছিল, তো খাওয়া দাওয়া করে, এটা আসলে ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক, পরের দিন সকালবেলা আমাদের বাফেট ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্ট তো অনেক ভালো, ওদের অনেকগুলো আইটেম থাকে, লাইভ স্টেশনও থাকে, এগ পাওয়া যায়। তারপর জায়ান তো ওই দিন অনেক লেটে উঠছে, ও যে বেশি খেতে পারে নাই, আমরা চলে গেছিলাম আগেই। জায়ান, তোমার কেমন লাগছে সি পার্লে? তারপর আবার কেক আসছিল। আর কি ছিল, তুমি কি এনজয় করলাম? ভালোই করছি। যাই হোক গাইস, আজকের জন্য এতটুকুই। অন্য একটা ভিডিওতে আপনাদের সবার সাথে আরও ডিটেলস ভিডিও নিয়ে পরে আবার আসবো। ব্লগ 2 বা পার্ট 2তে দেখা হচ্ছে। বাই বাই গাইস, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।